প্রিয় এসএসসি ভোকেশনাল দশম শ্রেণীর 2021 ব্যাচের শিক্ষার্থী সকলে আশা করি ভালো আছো। আজ তোমাদের আমি জেনারেল মেকানিক্স 1 দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট নং 4 নিয়ে আলোচনা করব। এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি আমার অ্যাসাইনমেন্টটা সকলে দেখবা এবং এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা করবা এবং সেই সঙ্গে তোমরা তোমাদের ক্লাসমেট এবং বন্ধুদেরও জানিয়ে দেবা যাতে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখান থেকে অ্যাসাইনমেন্টের ধারণা নিতে পারে। তাহলে অ্যাসাইনমেন্ট হলো এরকম যে জেনারেল মেকানিক্স 1 এটা হলো দ্বিতীয় পত্র। তো এখানে 4 নং অ্যাসাইনমেন্ট আছে কি হার্ডেনিং প্রক্রিয়া থেকে আসছে। তাহলে এখানে 1, 2, 3, 4 চারটা অংশ আছে। এই চারটা অংশে আমাদের বর্ণনা দিতে বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে হার্ডেনিং সম্পর্কে 80টি শব্দ উল্লেখ করলে, অর্থাৎ হার্ডেনিং সম্পর্কে যদি 80টি শব্দের দ্বারা ব্যাখ্যা করি তাহলে আমরা সেখানে ফুল নম্বরটা পেয়ে যাব। এবার হার্ডেনিংয়ের যদি 6টি উদ্দেশ্য উল্লেখ করা যায়, হার্ডেনিং প্রক্রিয়ার বিস্তারিত বর্ণনা করতে পারলে এবং কেস হার্ডেনিংয়ের ধারণা দিতে পারলে, তা আমরা এক এক করে এই চারটিরই বর্ণনা দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে এই জন্য কী করতে হবে, আমার চ্যানেলের নাম হলো আপন ঘরে শিক্ষা, এটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন রাখো। তাহলে যখনই আমি যে ভিডিওগুলো দেব সঙ্গে সঙ্গে তোমরা সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমার মোবাইলে চলে যাবে। তাহলে শুরু করা যাক অ্যাসাইনমেন্ট। তো শিরোনামটা হবে কি, হার্ডেনিং প্রক্রিয়া। তাহলে উত্তরগুলো এক এক করে আমি দিচ্ছি। প্রথমে আছে হার্ডেনিংয়ের ধারণা। দেখো, স্টিলকে নির্দিষ্ট তাপমাত্রায় আনলে লৌহ কার্বনের মধ্যে গাঠনিক পরিবর্তন হয়। নিম্ন ক্রিটিক্যাল তাপমাত্রা পর্যন্ত এই পরিবর্তন চলে। হার্ডেনিংয়ের মূল নীতি হলো গাঠনিক পরিবর্তন ঘটানো এবং প্রয়োজন মতো উক্ত পরিবর্তনকে স্থিতিশীল রেখে কাঠিন্য বৃদ্ধি করা। এই জন্য ক্রিটিক্যাল তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করে দ্রুত ঠান্ডাকরণের মাধ্যমে গুণাগুণ পরিবর্তন করা হয়। একে হার্ডেনিং প্রক্রিয়া বা হার্ডেনিং। হার্ডেনিং প্রক্রিয়া হলো এক ধরনের হিট ট্রিটমেন্ট প্রক্রিয়া, অর্থাৎ তাপ প্রক্রিয়া। প্রধানত লৌহজাত অ্যালয় বা সংকর এটা করা হয়। হার্ডেনিংয়ের ফলে লৌহজাত অ্যালয়তে গাঠনিক পরিবর্তন হয়। এটার স্থিতিশীলতা, কার্বনের হার, তাপমাত্রা, শীতল করার সময় ও মাধ্যম প্রভৃতির উপর নির্ভরশীল। যেমন 0.3% অধিক কার্বন বিশিষ্ট স্টিলকে হার্ডেনিং করলে এতে মার্টেনসাইটের সৃষ্টি হয়। অর্থাৎ 0.9% কার্বন বিশিষ্ট হাই কার্বন স্টিলকে ঊর্ধ্ব ক্রিটিক্যাল তাপমাত্রায় 40 ডিগ্রি থেকে যদি সেন্টিগ্রেড থেকে যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রা উত্তপ্ত করে কুইঞ্চিং করলে খুব শক্ত, ভঙ্গুর ও অল্প আঘাতে প্রতিরোধক্ষম মার্টেনসাইটের সৃষ্টি। মাইল্ড স্টিলে কার্বন উপস্থিতির শতকরা হার কম থাকে বলে হার্ডেনিংয়ের সাধারণ নিয়মে শক্ত করা যায় না। অন্যদিকে কার্বন বিশিষ্ট স্টিল খণ্ডটির উপরিভাগে কার্বনের উপস্থিতি বৃদ্ধি করে উপরিতল কাঠিন্য করাকে কেস হার্ডেনিং বলে। এর ফলে স্টিল খণ্ডের উপরিতল শক্ততা বৃদ্ধি হয়, সহজেই উত্তপ্ত হয় না। কোনো যন্ত্রাংশের অভ্যন্তর ভাগ নরম দুঃছেদ্যতা রেখে উপরিভাগ কাঠিন্য করাই কেস হার্ডেনিং। 0.2% থেকে 0.35% কার্বন বিশিষ্ট স্টিলকে কেস হার্ডেনিং করলে উপরিতল কাঠিন্য ক্ষয়রোধী ও অভ্যন্তরীণ কোনো রকম শক্ত হয়। কোনো জবের উপরিতলে কার্বনের হার বৃদ্ধি করাই হলো কার্বোরাইজিং। তাহলে এইভাবে
বিভিন্ন ধরনের যে হার্ডেনিং আছে সেই হার্ডেনিং সম্পর্কে এখানে একটু তুলে দেওয়া হলো। যে এবার আসা যাক আমরা, তবে এখানে এই যে কোনো স্টিলের উপরিভাগ যে উপরিভাগকে শক্ত করা, মানে কার্বনের হার বৃদ্ধি করা এবং এর গাঠনিক পরিবর্তন করলে সেটা কেস হার্ডেনিং বলে। এই কেস হার্ডেনিং এর কথাটা তোমরা উল্লেখ করবো না এখানে, যে উপরিভাগকে বৃদ্ধি করা যায়। আবার কোনো যন্ত্রাংশের অভ্যন্তর ভাগ নরম ও দুঃসিদ্ধতা রেখে উপরিভাগ ও শক্ত করা যায়। আর উপরিতলের কাঠিন্য ক্ষয়রোধী অভ্যন্তরীণ কোনো রকম নরম শক্ত ইত্যাদি করা ও এই হার্ডেনিং এর কাজ। হার্ডেনিং বলতেই আমরা বুঝি শক্ত করা, অর্থাৎ ধাতব খণ্ডকে শক্ত করা প্রণালী হচ্ছে হার্ডেনিং। এবার চলে আসলাম হার্ডেনিং এর উদ্দেশ্য। দেখো হার্ডেনিং এর এখানে 9টা উদ্দেশ্য আছে। ধাতব পদার্থ বা স্টিলের শক্তি বৃদ্ধি করা, ধাতব পদার্থ বা স্টিলকে শক্ত করা, কাটিং টুলস তৈরির জন্য এটা ব্যবহার উপযোগী করা, মেশিনের স্ট্রেস মুক্ত পার্টস নির্মাণের উপযুক্ত করা, স্টিলের ক্ষয় প্রতিরোধ করা, এটা ধাতুর ভঙ্গুরতা, বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা, আপেক্ষিক আয়তন ইত্যাদি বৃদ্ধি করা, প্রতিরোধ শক্তি বৃদ্ধি ও অন্যান্য ধাতুকে কাটার উপযোগী করে তোলা, ধাতুর গাঠনিক পরিবর্তন ঘটানো, প্রয়োজন মতো গাঠনিক পরিবর্তনকে স্থিতিশীল রেখে কাঠিন্য বৃদ্ধি, এই হচ্ছে হার্ডেনিং এর উদ্দেশ্য। এবার আসি হার্ডেনিং প্রক্রিয়া সম্পর্কে। তা হার্ডেনিং এর মোট 4টা প্রক্রিয়া আছে। একটা হলো কেস হার্ডেনিং, কার্বোরাইজিং, সায়ানাইডিং এবং নাইট্রাইডিং। এই কার্বোরাইজিংকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্যাক বা বক্স কার্বোরাইজিং, গ্যাস কার্বোরাইজিং এবং লিকুইড। আমরা এই প্রত্যেকটার এখানে অল্প অল্প বর্ণনা করে দিচ্ছি। কেস হার্ডেনিং, এটা স্টিলের বাইরে উপরিভাগকে অধিকতর শক্ত করা বোঝায়। যে সকল স্টিল বা রড আয়রনের মধ্যে কার্বনের হার কম থাকে ওই সকল ধাতুর উপরিভাগকে অধিক কার্বন বিশিষ্ট বাইরের বস্তু হতে কার্বনকে রাসায়নিকভাবে যুক্ত করে কার্বন স্টিলের ন্যায় শক্ত আবরণ সৃষ্টি করাই হচ্ছে কেস হার্ডেনিং। এরপর আসুন কার্বোরাইজিং। কোনো স্টিল খণ্ডের উপরি তলে বায়ুশূন্য অবস্থায় বদ্ধ বাক্সের ভিতর রেখে কার্বনের পরিমাণ বৃদ্ধি করাকে কার্বোরাইজিং। এর প্রক্রিয়ায় সাধারণত ঢাকনা সহ কোনো কাস্ট আয়রন বা রড আয়রনের বাক্সের ভিতরে বিভিন্ন উপাদান যেমন কাঠের গুঁড়ো বা কয়লা ইত্যাদি রেখে উত্তপ্ত লোহাকে যখন ঠান্ডা করা হয় তখন এর ভিতরে কার্বনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে স্টিল শক্ত। এছাড়া যেমন কখনো কখনো অতিরিক্ত উত্তপ্ত লোহাকে স্টিলকে হঠাৎ করে তেলের ভিতরে বা মিথেন গ্যাসের মধ্যে যদি প্রবাহিত মিথেন গ্যাসের মধ্যে যদি রাখা হয় তাহলে এটা খুব দ্রুত ঠান্ডা হয় এবং শক্ত হয়। এটাই হচ্ছে কার্বোরাইজিং। এরপর আছে সায়ানাইডিং। এই প্রণালীতে প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম সায়ানাইড গলিয়ে রাখা হয়। এরপরে কম কার্বনযুক্ত স্টিল খণ্ডটিকে 7000 সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করে এই মিশ্রণের মধ্যে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হয়। এর ফলে এটা ওই স্টিলটা উপরিভাগ শক্ত হয়ে যায়। এটা একটি বলা হয় সায়ানাইডিং। এটা হলো নাইট্রাইডিং। তাই নাইট্রাইডিং প্রক্রিয়ায় রড আয়রন বা স্টিলের তৈরি একটি বাক্সের মধ্যে স্টিল খণ্ডটিকে রেখে ইলেকট্রিক ফার্নেস
এর মধ্যে 4800 থেকে 6500 সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করার পর অ্যামোনিয়া গ্যাস এর বাক্সের মধ্যে প্রবাহিত করা হয়। ফলে স্টিল খণ্ডটির উপরিভাগে নাইট্রোজেন মুক্ত হয়ে যায়। পরে বাক্সটিকে বাইরে এনে মুক্ত বায়ুতে ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এর ফলে উপরিভাগটা শক্ত হয়ে যায়। এটাকে বলা হয় নাইট্রাইডিং। তাহলে আমরা পরপর 4টি প্রক্রিয়ার বর্ণনা সর্বশেষ কি কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং প্রক্রিয়াটা আমরা পুরোপুরি বর্ণনা করব। এটি স্টিলের বাইরের উপরিভাগকে শক্ত করাকে বোঝায়। যে সকল স্টিল বা রড আয়রনের মধ্যে কার্বনের হার খুব কম থাকে, ওই সকল ধাতুর উপরিভাগকে অধিক কার্বন বিশিষ্ট বাইরের বস্তু হতে কার্বনকে রাসায়নিকভাবে যুক্ত করে কার্বনের স্টিলের ন্যায় শক্ত আবরণ সৃষ্টি করার পদ্ধতিকে কেস হার্ডেনিং বলা হয়। এই আবরণের গভীরতায় সাধারণভাবে নির্ভর করে কত সময়ব্যাপী ও কত বেশি পরিমাণ তাপের পরিমাণের উপর। অক্সিঅ্যাসিটিলিন শিখার সাহায্যে কোনো ইস্পাতের তৈরি সম্পূর্ণ যন্ত্রাংশকে বা আংশিক বিশেষকে ক্রিটিক্যাল তাপমাত্রার সামান্য উপরের তাপমাত্রায় উত্তপ্ত করে শীতল পানি দ্বারা ঠান্ডা করার প্রক্রিয়ায় ফ্রেম হার্ডেনিং বলে। সাধারণত 0.4% হতে 0.7% কার্বন যুক্ত করতে এই হার্ডেনিং করা হয়ে থাকে। এই পদ্ধতিতে হার্ডেনিং এর গভীরতা প্রায় 1.6 মিলিমিটার মধ্যে থাকে। এক্ষেত্রে একটি শিখা বা একাধিক শিখা ব্যবহার করা যায়। এখানে আমরা একটা কেস হার্ডেনিং এর চিত্র দেখিয়ে দেওয়া হবে। এই হলো আমার কার্যবস্তু। তাহলে এই যে কার্যবস্তুর দাঁতগুলো আছে, এই দাঁতগুলোকে আমরা শক্ত করব। তখন এই ফ্রেম হার্ড এই দুই পাশে যখন প্রয়োগ করা হয় তখন এটা এখানে প্রচুর তাপ আছে, প্রায় 3000 থেকে 5000 পর্যন্ত তাপ এতে থাকে। এটা দ্বারা যখন একে চাপ দেওয়া হয় তখন এটা উত্তপ্ত হয়ে প্রচুর পরিমাণে উত্তপ্ত ফলে এরপরে এটাকে যদি ওই কার্বনের গুঁড়া বা কাঠের গুঁড়া এই ধরনের উপাদানের মধ্যে বাক্সবন্দি করে ঠান্ডা করা হয় তাহলে এর চারিদিকটা খুব শক্ত হয়ে এটাই হচ্ছে কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং যন্ত্রপাতি অত্যন্ত হালকা বিধায় তার বহনযোগ্য যে কোনো আকৃতির যন্ত্রাংশে ব্যবহারযোগ্য। কুইন্সিং এর পর যন্ত্রাংশকে 175 সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করে বাতাসে ঠান্ডা করা হয়, অর্থাৎ টেম্পারিং প্রক্রিয়া সম্পন্ন করে পীড়ন মুক্ত করা হয়। এই প্রক্রিয়া অসুবিধা হলে যন্ত্রাংশ অতিরিক্ত উত্তপ্ত হলে কুইন্সিং এর ফলে নষ্ট হতে পারে। কার্বনের সংযুক্তি বেশি হলে সিপ দেখা যেতে পারে, যন্ত্রাংশ পাতলা হলে বেঁকে যেতে পারে। এই প্রক্রিয়ায় ছোট বড় সকল যন্ত্রাংশ হার্ডেনিং করা যায়। উপরে চিত্রে একটি গিয়ারের দাঁতে কেস হার্ডেনিং দেখানো হয়। ঠিক আছে, গিয়ারের যে দাঁতগুলো আছে সেই দাঁতগুলো যে হার্ডেনিং করতে হয়। বৃহত্তর শ্যাফট বা গিয়ার সাধারণত ঘুরিয়ে ঘুরিয়ে উত্তপ্ত করে হার্ডেনিং করা হয়। এই ছিল আজকে তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।